হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দ্য ক্লিক কম্পাস ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের সেরা কয়েকটি টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বরাবরের মতোই আমি সুমন মণ্ডল আছি আপনাদের সাথে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো সবার প্রথমে যেটা দেখাবো সেটা হলো আপনি কিভাবে কিবোর্ড শর্টকাট কমান্ড ব্যবহার করে খুব দ্রুত ফন্ট পরিবর্তন করবেন এবং একই সাথে বাংলা এবং ইংলিশ টাইপ করবেন। তো আমাদের কিন্তু অনেক সময় একই সাথে বাংলা এবং ইংলিশ টাইপ করার প্রয়োজন পড়ে। মনে করেন আমি যদি লিখি দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ, বাংলাদেশটা মনে করেন আমি বাংলায় লিখবো। সেক্ষেত্রে আমার যেটা করতে হয়, আমাদের এই ফন্ট অপশনে যেতে হয়। ফন্ট অপশনে গিয়ে যে কোনো একটা বাংলা ফন্ট সিলেক্ট করতে হয়। মনে করেন আমি সেটোনিয়াম যে নিলাম, যেহেতু সেটোনিয়াম যে আমাদের সবার কাছে পরিচিত। এবং এরপরে কি করতে হয়, আমাদের এখান থেকে বিজয় ক্লাসিকটা সিলেক্ট করতে হয়, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাপতে হয়। এরপরে আমরা বাংলা লিখতে পারি। ঠিক আছে। এরপরে যদি আবার আমাদের ইংলিশ লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আবার এখানে গিয়ে আমাদের যে কোনো একটা ইংলিশ ফন্ট সিলেক্ট করতে হয়। মনে করুন আমি টাইমস নিউ রোমান নিলাম। এরপর এখান থেকে আবার ইংলিশটা সিলেক্ট করতে হয়। তাহলে আবার আমরা ইংলিশ লিখতে পারি। সরি, এখানে টাইমস নিউ সেটোনিয়াম যে সিলেক্ট করা আছে, তাহলে টাইমস নিউ রোমান নিয়ে এখন আমরা আবার ইংলিশ লিখতে পারি। এরপরে যদি আবার আমাদের ইংলিশ লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আবার এখানে ফন্ট অপশনে যেতে হয় এবং টাইমস নিউ রোমানে ক্লিক করতে হয়। এখান থেকে আবার ইংলিশটা সিলেক্ট করে নিতে হয়। এরপরে আবার আমরা ইংলিশ লিখতে পারি। এভাবে কিন্তু আমাদের বাংলা এবং ইংলিশ লেখার প্রয়োজন, একই সাথে বাংলা এবং ইংলিশ লেখার প্রয়োজন হলে আমাদের এভাবে বারবার ফন্ট পরিবর্তন করতে হয়। তাহলে কি করব, এর জন্য আমরা করব একটা শর্টকাট কমান্ড আমরা সেট করে দেব, যার মাধ্যমে আমরা খুব দ্রুত ফন্ট পরিবর্তন করতে পারবো। এর জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদের এই যে ফাইল অপশন আছে, সেই ফাইল অপশনে ক্লিক করতে হবে। ফাইল অপশনে ক্লিক করার পরে দেখতে পাবো যে ওয়ার্ড অপশন আছে, এই ওয়ার্ড অপশনে আমরা ক্লিক করে দেব। ওয়ার্ড অপশনে ক্লিক করার পরে দেখতে পাবো যে কাস্টমাইজ লেখা আছে, সেই কাস্টমাইজে ক্লিক করব। তারপরে এখান থেকে আবার দেখতে পাবো নিচে যে কাস্টমাইজ লেখা, ওকে। এরপরে দেখতে পাবো এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, সেই ক্যাটাগরিজ থেকে আমাদের ফন্ট অপশনটা সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি একটু নিচে গিয়ে যে ফন্ট অপশন দেখতে পাচ্ছেন, সে ফন্ট অপশনটা আমি ক্লিক করে দিলাম। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে ফন্ট, এখান থেকে আমি বাংলা এবং ইংলিশের জন্য আলাদা আলাদা দুটো ফন্ট সিলেক্ট করে দুইটা কিওয়ার্ড শর্টকাট কমান্ড সেট করে দেব। তাহলে আমি প্রথমে ইংলিশের জন্য নিব হলো টাইমস নিউ রোমান, অর্থাৎ সবসময় আমি টাইমস নিউ রোমানেই ইংরেজিতে লিখবো। তাহলে আমি টাইমস নিউ রোমানটা খুঁজে নিই এখান থেকে। এই যে, ওকে, টাইমস নিউ রোমানটা আমি সিলেক্ট করে নিলাম। এবার টাইমস নিউ রোমানের জন্য আমি একটা শর্টকাট কমান্ড সেট করে দেব এখানে। তাহলে এমন একটা ইউনিক শর্টকাট কমান্ড দিতে হবে যেটা আসলে মাইক্রোসফট ওয়ার্ডে অন্য কোনো কাজে ব্যবহার হয় না। তো আমি দিলাম হলো কন্ট্রোল অল্টার টি। তাহলে এই কন্ট্রোল অল্টার টি মাইক্রোসফট ওয়ার্ডে অন্য কোনো কাজে ব্যবহার হয় না। তাহলে এই টাইমস নিউ রোমানের শর্টকাট কমান্ড কি, কন্ট্রোল অল্টার টি। এরপর আমরা কি করব, অ্যাসাইন বাটনে ক্লিক করব। তাহলে আমরা ইংলিশের জন্য একটা শর্টকাট কমান্ড সেট করে দিলাম। এরপরে বাংলার জন্য আমি নিব হলো সেটোনিয়াম জি। তাহলে আমি সেটোনিয়াম যেটা সিলেক্ট করে সেটোনিয়াম জের জন্য একটা ইউনিক শর্টকাট কি সেট করে দেবো। তাহলে আমি দিলাম হলো কন্ট্রোল অল্টার এস, ওকে। তারপরে হলো অ্যাসাইন বাটনে ক্লিক করব। এরপর হলো ক্লোজ। তাহলে এটা হলো আমাদের ক্লোজ করে দিতে হবে, ওকে দিয়ে দিতে হবে, ওকে। ওকে দেওয়ার পরে দেখুন এখন হলো ইংরেজিতে টাইমস নিউ রোমানে আছে। এখন যদি আমি বাংলা লিখতে চাই তাহলে কি করব, বাংলার জন্য আমি সেট করেছি কন্ট্রোল অল্টার ইস। তাহলে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক সেটোনিয়াম যে চলে এসেছে। এবার এখান থেকে জাস্ট বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে আমরা বাংলা লিখতে পারবো। মনে করেন আমি লিখলাম বাংলাদেশ, ঠিক আছে, শনিবার। এরপরে যদি আবার আমার ইংলিশ লিখতে চাই, ইংলিশের জন্য শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল অল্টার টি। তাহলে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক
টাইমস নিউ রোমান চলে এসেছে। এখান থেকে শুধু আমরা ইংলিশটা সিলেক্ট করে আমরা আবার লিখতে পারবো। ঠিক আছে। আবার যদি বাংলা লিখতে চাই কি করতে হবে, কন্ট্রোল অল্টার এস, তাহলে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক সেট নেম চলে এসেছে। তাহলে এভাবে কিন্তু কিবোর্ড শর্টকাট কমান্ড সেট করে আপনি খুব দ্রুত ফন্ট পরিবর্তন করতে পারবেন এবং একই সাথে বাংলা এবং ইংরেজি টাইপ করতে পারবেন। দ্বিতীয় নম্বরে যেটা দেখাবো সেটা হলো মাল্টিপল কপি পেস্ট। অর্থাৎ আমাদের সাধারণত আমরা কপি পেস্ট করার জন্য যেটা করে থাকি, আমাদের কোনো কিছু কপি করার প্রয়োজন হলে সেটা সাধারণত আমরা এভাবে কপি করি, দেন এখান থেকে কপি করে নিয়ে আমাদের এমএস ওয়ার্ডে এইভাবে পেস্ট করি। ঠিক আছে, এই লেখাটা মনে করেন আমার দরকার ছিল, আমি কপি করে পেস্ট করে নিলাম। এরপরে যদি আবার অন্য কোনো লেখার কপি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে মনে করেন আমার এই লেখাটা কপি করা দরকার বা আমার প্রয়োজন, সেক্ষেত্রে আবার এটা কপি করে এমএস ওয়ার্ডে গিয়ে এভাবে পেস্ট করতে হয়। তাহলে এভাবে কিন্তু আমাদের যদি অনেকগুলো লেখার প্রয়োজন পড়ে, অনেকগুলো লেখা এভাবে বারবার কপি পেস্ট করা লাগে। এর জন্য আমরা কি করব, আমরা শর্টকাট কমান্ড ব্যবহার করব। আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ভি বাটনে ক্লিক করব। তাহলে উইন্ডোজ প্লাস ভি বাটনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে একটা ক্লিপবোর্ড চলে এসেছে। সেই ক্লিপবোর্ডটা টার্ন অন করে দিতে হবে। তা টার্ন অন করে দেওয়ার পরে এরপর আমরা যতগুলো ইচ্ছা ততগুলো একসাথে কপি করবো। তাহলে টার্ন অন করে দেওয়ার পরে এটা ক্রস করে দেবেন। এরপরে হলো আপনার যতগুলো ইচ্ছা ততগুলো কপি করে নেবেন একবারে, তাহলে আর বারবার এখান থেকে কপি করার প্রয়োজন পড়বে না। তাহলে মনে করেন আমি এটা কপি করে নিলাম। ওকে, আমাদের এটা দরকার, আমি এটা কপি করে নিলাম। আমার এইটুকু দরকার, এইটুকু আমি কপি করে নিলাম। ওকে, তাহলে এই লাইনটা আমার দরকার, এটা কপি করে নিলাম। অর্থাৎ আমার যতগুলো ইচ্ছা আমার দরকার আমি একসাথে সবগুলো কপি করে নেব। তাহলে আমার এইটা দরকার, এটাও কপি করে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এক এক জায়গা থেকে যদি এক একটা প্রয়োজন পড়ে, এভাবে আমরা হাজার হাজার কপি একসাথে করে নিতে পারবো। কপি করা শেষ হয়ে গেলে এরপর আমাদের এমএস ওয়ার্ডে চলে যাব। এরপর থেকে পেস্ট করার জন্য আমরা কি করব, উইন্ডোজ প্লাস ভি বাটনে ক্লিক করব। তাহলে উইন্ডোজ প্লাস ভি বাটনে ক্লিক করার পরে দেখতে পাবেন আমি যতগুলো কপি করেছিলাম সব কপি কিন্তু এখানে চলে এসেছে। এরপরে আমার যেটা দরকার জাস্ট সেটার উপরে ক্লিক করতে হবে। মনে করেন আমার এই যে 2 নম্বরটা দরকার, তাহলে আমি 2 নম্বরটার উপরে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে পেস্ট হয়ে গেছে। এরপরে আবার যদি অন্য কোনো কিছু পেস্ট করা লাগে, আবার উইন্ডোজ প্লাস ভি বাটনে ক্লিক করব। আমার এটা দরকার, আমি এটা ক্লিক করে দিলাম, পেস্ট হয়ে গেছে। ওকে, আবার উইন্ডোজ প্লাস ভি বাটনে ক্লিক করব, আমার এটা দরকার, এটা পেস্ট করে দিলাম। এভাবে কিন্তু আপনি খুব সহজেই হাজার হাজার কপি পেস্ট করতে পারবেন। আপনার খুব অনেক বেশি টাইম আপনি সেভ করতে পারবেন। এরপরে যেটা দেখাবো সেটা হলো কিভাবে আপনি এমএস ওয়ার্ডে অটোমেটিক সিরিয়াল নাম্বার বসাবেন। তো আমরা সাধারণত জানি যে মাইক্রোসফট এক্সেলে আমরা অটোমেটিক সিরিয়াল নাম্বার বসাতে পারি, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা অটোমেটিক সিরিয়াল নাম্বার বসাতে পারি। মনে করেন এখানে আমার কিছু লিস্ট আছে, সেই লিস্টে আমার সিরিয়াল নাম্বার বসাতে হবে এবং সেটা হবে অটোমেটিক। অর্থাৎ আমি যদি কোনোটা ডিলিট করি সেটা অটোমেটিক আবার আপডেট হয়ে যাবে। তাহলে এর জন্য কি করব, আমরা সিরিয়াল নাম্বার এখানে সিলেক্ট করে নেব। এরপরে আমাদের এই যে হোম অপশন থেকে আমরা এখানে যাব, সেটা হলো যে যে নাম্বারিং। নাম্বারিং ক্লিক করে যেটা পছন্দ সেরকম একটা সিরিয়াল সিলেক্ট করে দিতে হবে। মনে করেন আমি প্রথমটা দিলাম। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এরপরে যদি আমি মনে করেন নিচে নতুন আর একটা বক্স বাড়াতে চাই, তাহলে আমাদের কিন্তু অটোমেটিক 13 নম্বর হয়ে যাবে। এর জন্য আমরা যদি মনে করেন লেআউট থেকে গিয়ে ইনসার্ট বিলোতে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক 13 নম্বর হয়ে গেছে। আবার যদি আর একটা ইনসার্ট বিলো দিই, দেখেন 14 নম্বর হয়ে গেছে। ওকে, এভাবে কিন্তু অটোমেটিকই আপডেট হতে থাকবে। এরপরে মনে করেন আপনি মাঝখান থেকে কোন একটা কলাম, কোন একটা র ডিলিট করে দিলেন। মনে করেন আমি এই রটা ডিলিট করে দিলাম। তাহলে দেখুন এটা ডিলিট করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক আপডেট নিয়ে নিছে। মনে করেন এই 5 নম্বরটা আমি, এই যে তুলি মণ্ডল, এই রটা আমি ডিলিট করে দেবো। তাহলে আমি যদি ডিলিট করে দিই, তাহলে এখান থেকে যদি আমি ডিলিট বাটনে ক্লিক করি, ওকে, ডিলিট র, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে তুলি মণ্ডল ডিলিট হয়ে গেছে, কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার কিন্তু আপডেট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে হাজার হাজার লিস্টের ভিতরে সিরিয়াল নাম্বার বসাতে পারেন। এখন যেটা দেখাবো সেটা হলো ইনসার্ট সেপারেটর। তাহলে অর্থাৎ আমাদের কিন্তু অনেক সময় অনেক লেখা সেপারেট করে দেখাতে হতে পারে।
মনে করুন আমার এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফ থেকে আমি প্রথম যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটা সেপারেট করে দেখাবো। এর জন্য আমাদের মনে করেন সেপারেট করার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারি। মনে করেন আমরা যদি ইনসার্ট অপশনে গিয়ে শেপ অপশন নিলাম, শেপ অপশন থেকে একটা লাইন নিলাম, এই লাইনটা আমরা এখানে টেনে দিতে পারি, তাহলে এটাও কিন্তু আমরা এভাবে সেপারেট করে দিতে পারি। এই একটা পদ্ধতি গেল। এবং দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো কিবোর্ড শর্টকাট কমান্ড ব্যবহার করে। এর জন্য কি করব আমরা, এই যে তিনবার মাইনাস বাটন ক্লিক করব, তিনবার মাইনাস বাটন ক্লিক করার পরে ইন্টার বাটনে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন যে একটা সেপারেটর তৈরি হয়ে গেছে, একটা সেপারেটর তৈরি হয়ে গেছে। এরপরে যদি আমরা একটু এটা একটু হালকা হয়েছে, এরপর যদি আমরা একটু ডিপ চাই সেক্ষেত্রে কি করব আমরা, যদি ডাবল লাইনের চাই সেক্ষেত্রে আমরা কি করব, এই যে সমান সমান তিনবার ক্লিক করব, সমান সমান তিনবার চাপার পরে ইন্টার বাটনে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন যে ডাবল লাইনের একটা চলে এসেছে। এরপরে আমরা যদি আরো চাই, হ্যাশ তিনবার ক্লিক করব, হ্যাশ তিনবার চাপবো, এরপরে ইন্টার বাটনে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইনের একটা লাইন চলে এসেছে। এরপরে যদি আবার আমরা চাই, মনে করেন যদি এরো বাটন দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এই তিনবার ক্লিক করব, এরপরে যে আমরা এই যে গেটার দেন এটা এই বাটনে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা গেটার দেন চলে এসেছে। এরপরে যদি আমরা আর একটা মোটা চাই সেক্ষেত্রে কি করবো আমরা, এই যে সমান সমান তিনবার ক্লিক করব, এরপরে আবার গেটার দেন ক্লিক করবো, তাহলে দেখতে পাচ্ছেন যে একটু মোটা চলে এসেছে। এরপরে পিসের গুলো আপনি ডিলিট করে দিতে পারেন। এভাবে কিন্তু আপনি খুব সহজেই বিভিন্ন শেপ নিতে পারেন, সেপারেটর নিতে পারেন, এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন, আপনার লেখাকে আরো বেশি সুন্দর করতে পারেন। এখন যেটা দেখাবো সেটা হলো শর্ট টেক্সট, শর্ট নাম্বার এবং শর্ট ডিপস, অর্থাৎ কিভাবে অ্যাসেন্ডিং এবং এবং ডিসেন্ডিং করবেন। তো এর জন্য যেটা করবেন সেটা হলো, আপনি যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে চান না, অর্থাৎ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মানে কি, অর্থাৎ সিরিয়াল নাম্বার, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বা এবিসিডি সিরিয়াল অনুযায়ী নাম্বারের লিস্ট তৈরি করতেছেন, সেটা হলো অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। মনে করেন এখানে আমি অনেকগুলো নাম আছে, সেই নামগুলো আমি সিরিয়াল অনুযায়ী করতে, অর্থাৎ এর সিরিয়াল আগে, তারপরে বির সিরিয়াল, তারপরে সির সিরিয়াল, এইভাবে আমি সিরিয়াল করতে চাই। এর জন্য আমরা কি করব, এই টেক্সট গুলো আমরা সিলেক্ট করে নেব। এরপরে দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ অপশন থেকে এই যে শর্ট অপশন, শর্ট অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে অ্যাসেন্ডিং অর্থাৎ টাইপ হলো টেক্সট, এখানে অ্যাসেন্ডিং এ ক্লিক করবেন, অ্যাসেন্ডিং এ ক্লিক করলে ওকে দিয়ে দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক সিরিয়াল নাম্বার ঠিক হয়ে গেছে, অর্থাৎ এ সিরিয়াল তারপরে বি সিরিয়াল, অর্থাৎ এভাবে সিরিয়াল অনুযায়ী এসেছে। আবার যদি ডিসেন্ডিং করতে চান, আবার এখানে শর্ট অপশনে যাবেন, এখানে ডিসেন্ডিং অর্থাৎ উল্টো হয়ে যাবে এবার, অর্থাৎ সবার প্রথম লেখাটা সবার নিচে চলে যাবে এবং সবার শেষ লেখাটা সবার উপরে চলে যাবে, এভাবে আর কি সিরিয়াল হয়ে যাবে। তাহলে আমি অ্যাসেন্ডিং করে দিচ্ছি। ওকে, এভাবে হলো শর্ট টেক্সট গুলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারেন। এরপরে হলো শর্ট নাম্বার, অর্থাৎ নাম্বার যদি আমরা সিরিয়াল অনুযায়ী করতে চাই সেক্ষেত্রে কি করব, এর নাম্বার গুলো আমাদের সিলেক্ট করে নিয়ে আবার শর্ট অপশনে গিয়ে অ্যাসেন্ডিং এ ক্লিক করব, দেন ওকে, তাহলে আমাদের সিরিয়াল অনুযায়ী চলে আসবে। এরপরে হলো শর্ট ডেট, শর্ট ডেটের ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ ডেট গুলো আমরা সিরিয়াল অনুযায়ী করতে চাই, এর জন্য আমরা ডেট গুলো সিলেক্ট করে নেব, দেন শর্ট অপশনে যাব, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং এ ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল অনুযায়ী চলে আসবে, সবার আগে তারপরে পরে, ঠিক আছে, এভাবে চলে আসবে। আবার যদি আমরা উল্টো করতে চাই ডিসেন্ডিং, আবার সিলেক্ট করে নিয়ে আমরা ডিসেন্ডিং এ যদি ক্লিক করি, ওকে, তাহলে আমাদের সবার লাস্টেটা সবার আগে চলে আসবে। এভাবে কিন্তু আপনি খুব সহজে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ব্যবহার করে সিরিয়াল ঠিক করতে পারেন। এখন আমি যেটা দেখাবো সেটা হলো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি যোগ বিয়োগ এভারেজ তৈরি করতে পারবেন। এটা সাধারণত আমরা জানি যে মাইক্রোসফট এক্সেলে সাধারণত আমরা এই কাজগুলো করে থাকি, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু আমরা এই সাম অর্থাৎ ফর্মুলা প্রয়োগ করতে পারি। মনে করুন আমাদের একটা টেবিল আছে, সেই টেবিলের আমাদের একটা সাম বের করতে হবে, অর্থাৎ এই টেবিলগুলোর যোগফল বের করতে হবে। এর জন্য আমরা কি করব, যে যোগফলের জায়গায় যেখানে আমাদের যোগফলটা নামাতে হবে সেখানে ক্লিক করতে হবে, সেখানে ক্লিক করে এরপর আমাদের লেআউটে যেতে হবে, লেআউটে গিয়ে ফর্মুলা আছে সেই ফর্মুলায় ক্লিক করতে হবে, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ফর্মুলা চলে এসেছে সাম অর্থাৎ একক, মানে
অ্যাবভ মানে হলো উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সাম বের করতে হবে। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যেটা যোগফল নেমে এসেছে। এরপরে যদি মনে করেন আমরা এটা এভারেজ তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এই যে এভারেজ অপশনে অর্থাৎ এখানে ক্লিক করতে হবে। এরপর আবার আমাদের ফর্মুলায় যেতে হবে, লেআউট থেকে ফর্মুলায়, ফর্মুলাতে গিয়ে আমরা এখানে ক্লিক করব হলো, আগে আমরা এটা কেটে দেব। এরপর আমরা প্রথমে হলো সমান সমান ক্লিক করব। এখান থেকে আমরা এই যে পেস্ট ফাংশন থেকে এখানে আমাদের এভারেজ ক্লিক করতে হবে। তাহলে আমি এভারেজে ক্লিক করে দিলাম। এভারেজে ক্লিক করে এখানে আমাদের কি করতে হবে, অ্যাবভ লিখে দিতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাবভ লিখে দিলে অর্থাৎ উপরের সবগুলোর আমি এভারেজ তৈরি করতেছি। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে এই সংখ্যাগুলোর এভারেজ চলে এসেছে। তাহলে এটা কিন্তু আমরা আবার আপডেট করতে পারি। মনে করেন আমরা যদি কোনো সংখ্যা চেঞ্জ করি, মনে করেন এখানে যদি আমরা মনে করেন 60 দিলাম, হ্যাঁ, এখানে 60, এখানে 80, এখানে আবার 60, এখানে 70। তাহলে দেখুন এখন কিন্তু যোগফল চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা কি করবো, এখানে থেকে গিয়ে আমরা রাইট বাটনে ক্লিক করব, এই যে আপডেট ফিল্ড, আপডেট ফিল্ড দিলে আমাদের এই যোগফলটা আপডেট হয়ে যাবে। সেম ভাবে আপনি এখানেও আপডেট করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডেও সাম ব্যবহার করতে পারবেন, ফর্মুলা প্রয়োগ করতে পারবেন। এখন দেখাবো হলো ফরম্যাট প্রিন্টারের কাজ। ফরম্যাট প্রিন্টারের কাজ কি, মনে করুন এখানে আমার একটা হেডিং আছে, এখানে আমার একটা হেডিং আছে, এখানে একটা হেডিং আছে। তো হেডিং গুলো আমরা সব একই রকম করতে চাই। মনে করুন প্রথম একটা হেডিং আমি একটু মডিফাই করতে চাই, তাহলে প্রথম হেডিংটা সিলেক্ট করে দেন এটা ইতালিক করে দিলাম। ইতালিক করে দেওয়ার পর এটা আমি আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে। এরপর আমি যদি এই লেখাটা আমি অন্য কোনো কালার ইউজ করতে চাই, মনে করেন আমি অন্য একটা কালার ইউজ করতে চাই, সেটা আমি মনে করেন লাল দিয়ে দিলাম, ঠিক আছে। এই আমি একটা ফরম্যাট আমি এখানে প্রয়োগ করেছি। এই হেডিংটার মতো আমি প্রত্যেকটা হেডিং একই রকম করে দিতে চাই। এর জন্য আমার প্রতিটা হেডিং আলাদা আলাদা করে করার দরকার নেই। আমরা যে একটা হেডিং করেছি এটা থেকে আমরা ফরম্যাট পেইন্টার করে সবগুলাতে অ্যাপ্লাই করব। এর জন্য কি করতে হবে, আমাদের এখানে ক্লিক করে এই যে এই লেখাটা সিলেক্ট করে নেবো। এরপর আমরা কি করব, ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে একটা আইকন চলে এসেছে। সেই আইকন ধরা আসার পরে আমরা কি করব, যেটার উপরে প্রয়োগ করতে চাই সেটা জাস্ট সিলেক্ট করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আমাদের ফরম্যাট প্রিন্টার বসে গেছে, অর্থাৎ সেম কালার, তারপরে আন্ডারলাইন ইতালিক চলে এসেছে। যদিও আমার লেখাটা চেঞ্জ হয়ে গেছে, আপনাদের লেখাটা চেঞ্জ হবে না। এরপরে যদি আবার নিচেটা প্রয়োগ করতে চাই, আবার ফরম্যাট প্রিন্টার যাব, ফরম্যাট প্রিন্টারে গিয়ে আবার এটা সিলেক্ট করে দেবো। এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনি ফরম্যাট প্রিন্টের মাধ্যমে একই ফরম্যাট আপনি অনেকগুলোতে ব্যবহার করতে পারবেন এট এ টাইম। ওকে, এভাবে কিন্তু আপনি অনেক সময় বাঁচাতে পারবেন। এরপরে আমি দেখাবো কিভাবে আপনি অটো কারেক্ট অপশন ব্যবহার করে কোনো শর্ট ফর্মের ফুল ফর্ম লিখতে পারবেন। অর্থাৎ মনে করেন যে হলো বিডি। বিডি মানে কি, বিডি মানে হলো বাংলাদেশ। তাহলে আমি যদি শুধু বাংলাদেশ, শুধু আমি যদি বিডি লিখি, বিডি লিখে ইন্টার ক্লিক করলে আমার বাংলাদেশ অটোমেটিক চলে আসবে। এর জন্য আমরা কি করব, তাহলে যদি আমি এটা বাংলাদেশ লেখাটা সিলেক্ট করে নেব। এরপরে আমি এই যে ফাইল অপশন আছে, ফাইল অপশনে ক্লিক করব। এরপরে হলো ওয়ার্ড অপশন, ওয়ার্ড অপশনে ক্লিক করব। এরপরে হলো প্রুফিং, প্রুফিং এ ক্লিক করবো। এর অটো কারেক্ট অপশনে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন যে আমরা যেটা সিলেক্ট করেছি সেই লেখাটা এখানে চলে এসেছে, যে বাংলাদেশ। আমরা বাংলাদেশের জন্য কি লিখবো, বিডি। অর্থাৎ আমি যদি বিডি লিখি অটোমেটিক বাংলাদেশ চলে আসবে। এরপর আমি অ্যাড করে দেব, ওকে। এরপরে মনে করেন আমি বিডি লিখলাম, বিডি লিখে ইন্টার বাটনে ক্লিক করলে আমাদের বাংলাদেশ চলে আসবে। আবার বিডি লিখে ইন্টার বাটনে ক্লিক করলাম, বাংলাদেশ চলে আসবে। এভাবে কিন্তু আপনি অনেকগুলো ওয়ার্ড এভাবে শর্টকাট কমান্ডের মাধ্যমে সেট করে রাখতে পারবেন, যেগুলো আপনি বারবার ইউজ করেন। তাহলে কিন্তু আপনি অনেক বেশি টাইম সেভ করতে পারবেন। আবার যদি আমি অন্য কোনো সিলেক্ট করতে চাই, মনে করেন সিমন মন্ডল, ঠিক আছে। সীমন মন্ডল আমার বারবার লেখার প্রয়োজন পড়ে, এই জন্য আমি কি করব, সীমন মন্ডলটা সিলেক্ট করে ফাইল অপশনে যাব। ফাইল অপশনে গিয়ে ওয়ার্ড অপশন, ওয়ার্ড অপশন থেকে প্রুফিং, প্রুফিং থেকে অটো কারেক্ট অপশন। এরপরে যে সীমন মন্ডল লেখাটা সিলেক্ট আছে, সীমন মন্ডল কি করব, এস এম, এস এম এর পরিবর্তে আমার সীমন মন্ডল আসবে। এরপর আমি কি অ্যাড করে দেবো, এরপর ওকে, ওকে। এরপরে যদি আমি কোনো এস এম লিখি, এস এম লিখে ইন্টার বাটন ক্লিক করলে আমার সীমন মন্ডল চলে আসবে, ঠিক আছে। এস এম লিখে ইন্টার বাটনে ক্লিক করলে সীমন মন্ডল চলে আসবে। এইভাবে কিন্তু আপনারা
অনেক বেশি টাইম সেভ করতে পারবেন। এখন আমরা দেখব কোন সংখ্যাকে আমরা কিভাবে টেক্সটে কনভার্ট করতে পারি। মনে করুন এখানে আমার 743 আছে, এই 743 কে আমরা কথা লিখব। এর জন্য আমরা কি করব, আমরা এই সংখ্যাটাকে সিলেক্ট করে নেব। এরপর আমরা কন্ট্রোল F9 বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাবো যে আমাদের সামনে এবং পিছনে সেকেন্ড ব্র্যাকেট আসবে। এরপরে সংখ্যার আগে আমরা একটা সমান সমান ক্লিক করব। সমান সমানের ক্লিক করার পরে আমরা সংখ্যার পিছনে গিয়ে একটা ব্যাক স্ল্যাশ চাপবো, ঠিক আছে। ব্যাক স্ল্যাশ চাপার পরে এরপরে আমরা একটা হলো স্টার চাপবো। স্টার চাপার পরে আমরা লিখবো হলো কার্ট টেক্সট। ওকে, কার্ট টেক্সট লেখার পরে এইটুকুর ভিতরে আমরা যে কোনো জায়গায় মাউস পয়েন্টার রাখবো। এরপর আমরা বাম পাশ থেকে ক্লিক করব। এরপরে আপডেট ফিল করব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সংখ্যা থেকে টেক্সটে কনভার্ট হয়ে গেছে। এরপরে যদি আমরা এটাও করতে চাই, একইভাবে আমরা F9 বাটনে কন্ট্রোল F9 বাটনে ক্লিক করব। এরপরে সংখ্যার আগে সমান সমান দিব। এরপরে সংখ্যার পিছনে ব্যাক স্ল্যাশ, তারপরে হলো স্টার, তারপর লিখবো হলো কার্ট টেক্সট। এরপরে হলো আমরা যে কোনো জায়গায় এইটুকুর ভিতরে যে কোনো জায়গায় মাউস পয়েন্টার রেখে আপডেট ফিল করব। তাহলে আমাদের এই সংখ্যাগুলো থেকে আমাদের টেক্সটে কনভার্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা অনেক বড় বড় সংখ্যাকে খুব দ্রুত টেক্সটে কনভার্ট করতে পারি, যেটা আসলে নির্ভুল। অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় সংখ্যাকে কথা লেখার ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে। এর জন্য আমরা এই টেক্সটটি ব্যবহার করতে পারি। এবং আমরা কিভাবে যোগ বিয়োগ করতে পারি, দেখুন যোগ বিয়োগ করার জন্য আমরা এটা সিলেক্ট করে নিলাম, আবার কন্ট্রোল F9 বাটনে ক্লিক করলাম। এরপরে সংখ্যার আগে একটা সমান 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 দেবে। সমান সমান দেওয়ার পরে আমরা এইভাবে একই সিস্টেমে আপডেট ফিল করব। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা যোগফল চলে এসেছে। আবার যদি এটা করতে চাই, সেম প্রসেস, 7 গুণ 8 যোগ 10, তাহলে এটা আমরা কি করব, F9 বাটনে ক্লিক করব সিলেক্ট করে। এরপরে সংখ্যার আগে একটা সমান সমান ক্লিক করব। এরপর হলো আমরা আপডেট ফিল করব। তাহলে দেখতে পাচ্ছেন যে 66 হয়ে গেছে। তাহলে এভাবে কিন্তু আমরা আমাদের অনেক সময় বাঁচাতে পারি। তাহলে এটা আমরা যদি আপডেট ফিল দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে 29,600 হয়ে গেছে। তাহলে এভাবে কিন্তু আপনারা এই কন্ট্রোল F9 বাটন ব্যবহার করে কোনো সংখ্যাকে টেক্সটে কনভার্ট করতে পারেন। আপনারা কোনো যোগ বিয়োগ গুণ ভাগও করতে পারেন। এখন আমরা দেখব কিভাবে আমরা কোনো এমএস ওয়ার্ডে ডিফল্ট ফন্ট সেট করে রাখতে পারি। মনে করুন আমরা একটা নতুন ডকুমেন্ট নিলাম, নতুন ডকুমেন্ট ওপেন করলাম। নতুন ডকুমেন্ট ওপেন করার পরে দেখতে পাবো যেখানে আমাদের একটা ডিফল্ট অপশন সেট করা আছে। যেমন আমাদের ফন্ট হিসাবে আছে হলো ক্যালিব্রি, এবং ফন্টের সাইজ আছে হলো 11। এরপরে ফন্ট কালার আছে হলো ব্ল্যাক। এবারে এটা কিন্তু আমাদের ডিফল্ট হিসাবে সেট করা। আমরা যদি নতুন কোনো ডকুমেন্ট ওপেন করি সেক্ষেত্রে আমাদের এটাই আসে। কিন্তু এখানে কিন্তু আমরা নিজেরা একটা ডিফল্ট অপশন সেট করে রাখতে পারি, যেটা আমাদের সবসময় কাজে লাগে বা যেটা আমরা সবসময় ব্যবহার করি। এর জন্য আমরা কি করব, এই যে অপশন আছে সেই অপশন আমরা ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আমাদের এখানে ফন্ট অপশন আছে। এখান থেকে আপনি সব সময় কোন ফন্টটা চান সেই ফন্টটা সিলেক্ট করে নেবেন। মনে করুন আমি টাইমস নিউ রোমান নিলাম। তাহলে আমি যদি কোনো নতুন ডকুমেন্ট ওপেন করি সেক্ষেত্রে আমাদের অটোমেটিক ডিফল্ট হিসেবে টাইমস নিউ রোমানটা চলে আসবে। তাহলে আমি টাইমস নিউ রোমানটা, এই যে টাইমস নিউ রোমানটা সিলেক্ট করে নেব। এরপরে ফন্ট স্টাইল কি হবে, রেগুলার, ইতালিক, বোল্ড, বোল্ড ইতালিক। তাহলে আমি মনে করেন ইতালিক দিলাম। এবং ফন্ট সাইজ হবে মনে করেন 16। এরপরে যদি হলো ফন্ট কালার, মনে করেন ফন্ট কালার আমি হলে দিলাম হলো রেড। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ফন্ট কালার, ফন্টটা এইভাবে হবে। এরপরে যদি আপনি চান যে আন্ডারলাইন, আন্ডারলাইন দিতে পারেন। ঠিক আছে, এরপর আমরা কি করব, যদি আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটাতে শুধুমাত্র এই ডকুমেন্টের জন্য এটা সেট হবে। এর জন্য আমরা কি করব, যদি আমরা সব সময় চাই যে আমাদের সব ডকুমেন্টেই নতুন কোনো ডকুমেন্ট ওপেন করলে এটা আসবে, এর জন্য আমরা করব সেট এস ডিফল্ট, এখানে ক্লিক করব। এরপর আমাদের একটা পপ আপ মেসেজ আসবে। এরপর আমরা এটা, এই যে অল ডকুমেন্ট বাসেট অন দা নর্মাল, এখানে আমরা ক্লিক করে দেব। অর্থাৎ সকল ডকুমেন্টের জন্য আমাদের এটা সেট করা থাকবে। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ডিফল্ট সেট হয়ে গেছে। এরপরে যদি আমরা কোনো কিছু লিখি, মনে করেন বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ, ঠিক আছে। এখন যদি আমরা কোনো নতুন ডকুমেন্ট ওপেন করতে চাই, মনে করেন এখান থেকে আমরা এই যে নিউ ডকুমেন্ট ওপেন করব। নিউ ডকুমেন্ট যদি ওপেন করি, যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে যে অটোমেটিক কিন্তু ডিফল্ট এটাই সেট করা থাকবে। ঠিক আছে, এখন যদি মনে করেন এটা আমি কেটে দিলাম, ওকে, এটাও আমি কেটে দিলাম। এখন যদি আমি আরেকটা নতুন কোনো ডকুমেন্ট ওপেন করি, সেক্ষেত্রে মনে করেন আরেকটা ডকুমেন্ট ওপেন করলাম।
ডকুমেন্ট ডকুমেন্ট ওপেন করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ফন্ট অপশনটা কিন্তু ডিফল্ট হিসেবে আছে। আমাদের আমাদের ফন্ট স্টাইল দিছিলাম হলো ইতালিক, ফন্ট দিছিলাম হলো টাইমস নিউ রোমান, এবং ফন্ট সাইজ হলো 16, এবং কালার দিছিলাম হলো লাল। এখন যদি আমি মনে করেন লিখলাম এই যে, এভাবে কিন্তু আমরা ডিফল্ট হিসেবে ফন্ট সেট করে রাখতে পারি, যেটা আমাদের অনেক সময় অনেক টাইম সেভ করতে পারে। এখন দেখবো আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্রিনশট নিতে পারি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কতগুলো ট্যাব ওপেন আছে, এটা একটা ট্যাব ওপেন আছে, এটা একটা ট্যাব ওপেন আছে, এমএস এক্সেল একটা ট্যাব ওপেন আছে, ঠিক আছে। এই ট্যাবগুলোর ভিতরে যদি আমার কোনোটার স্ক্রিনশট প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমরা এই টেক্সটটা ব্যবহার করতে পারি। এর জন্য আমরা কি করব, আমাদের ইনসার্ট বাটনে যাব। ইনসার্ট থেকে আমরা দেখতে পাবো যে স্ক্রিনশট আছে, স্ক্রিনশটে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যতগুলো ট্যাব ওপেন আছে সেই ট্যাবগুলো এখানে চলে এসেছে। এখন যেটার আপনার স্ক্রিনশট দরকার সেটার উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা স্ক্রিনশট এখানে চলে এসেছে। এরপরে যদি আবার অন্য কোনোটার স্ক্রিনশট লাগে, ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে স্ক্রিনশট বাটনে ক্লিক করবেন। এরপরে এই যেটা দিলাম, ওকে। এখান থেকে আবার আপনি যদি আপনার এতটুকু দরকার হয়, সেক্ষেত্রে আপনি এই যে এখানে ক্রপ অপশন আছে, ক্রপ অপশন থেকে ক্রপ করে নেবেন। মনে করেন এটুকু আমি কেটে দিলাম, ঠিক আছে। তারপরে ইন্টার বাটনে ক্লিক করো। তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা এমএস ওয়ার্ডে কিভাবে স্ক্রিনশট নিতে পারি। আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ডকুমেন্ট পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি, যাতে আনওয়ান্টেড কেউ অ্যাক্সেস করতে না পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের গুরুত্বপূর্ণ কিংবা পার্সোনাল কোনো ফাইল থাকে, যেগুলো আসলে কারোর সাথে শেয়ার করার বিষয় না, সেটা আমরা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি। তাহলে এর জন্য আমরা কি করব, আমাদের এই মনে করেন এই ডকুমেন্টটা আমরা হলো পাসওয়ার্ড দিয়ে রাখবো। এর জন্য আমরা কি করবো, এই যে ফাইল অপশনে যাব। ফাইল অপশনে গিয়ে আমরা সেভ এজ বাটনে ক্লিক করব। সেভ এজ বাটনে ক্লিক করার পরে ব্রাউজ অপশনে ক্লিক করব। ব্রাউজ অপশনে ক্লিক করার পরে আমরা এখানে কোন ডকুমেন্টের ভিতরে বা কোন ফাইলের ভিতরে আমরা এই ডকুমেন্টটা সেভ করতে চাই। মনে করেন আমি হলো ডেস্কটপে আমার এই ফাইলটা রাখতে চাই, এই জন্য ডেস্কটপটা সিলেক্ট করে নিলাম। এরপরে যদি আপনি চান ফাইল নেম পরিবর্তন করতে, মনে করেন আমি ফাইল নেম পরিবর্তন করে দিলাম 121212। এরপরে হলো আমরা পাসওয়ার্ড দেওয়ার জন্য এই যে টুলস অপশন আছে, সেই টুলস অপশনে ক্লিক করব। এরপরে দেখতে পাবেন জেনারেল অপশন। জেনারেল অপশনে ক্লিক করার পরে পাসওয়ার্ড টু ওপেন, এখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট করে দেব। মনে করেন আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করব। আবার সেই পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে। তো সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, ওকে, সেভ করে দিলাম। ঠিক আছে, আমাদের তাহলে এটা পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। এখন যদি এটা আমি কেটে দিয়ে নতুন ভাবে ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়া লাগবে। এর জন্য আমি এটা কেটে দিলাম, ওকে। কেটে দিয়ে আমি যেখানে সেভ করেছি সেটা হলো আমি এই যে ডেস্কটপে সেভ করেছি, তাহলে আমি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে যে 1212 এটা আমি সেভ করেছি, তাহলে এটা আমি ওপেন করব। ওপেন করার জন্য কিন্তু আমাদের এখন পাসওয়ার্ড দেওয়া লাগবে। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে যদি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করব, তাহলে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিংবা ফাইল আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারি, যাতে আনওয়ান্টেড কেউ অ্যাক্সেস করতে না পারে। এখন আমরা দেখব কিভাবে আমরা কোনো টেক্সটকে স্পিচে কনভার্ট করতে পারি। মনে করেন এটা আমার অনেকগুলো টেক্সট আছে, আমি চাই যে এই টেক্সট গুলোকে স্পিচ আকারে কনভার্ট হোক, অর্থাৎ এই টেক্সট গুলোকে আমাদের কেউ পড়ে একজন শোনাবে। এর জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদের এই যে অপশন আছে সেই অপশন আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে মোর কমান্ডসে ক্লিক করতে হবে। ওকে, মোর কমান্ডসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে পপুলার কমান্ডস লেখা। পপুলার কমান্ডস থেকে আমরা দেবো হলো অল কমান্ডস। অল কমান্ডসে গিয়ে আমরা একটু নিচে স্ক্রল করব, আমরা খুঁজে বের করবো হলো স্পিক। ওকে, আমরা নিচে চলে যাই। আমরা নিচে গিয়ে খুঁজবো হলো স্পিক কোথায় আছে। তাহলে আমি একটু খুঁজে নিই স্পিক। এই যে দেখতে পাচ্ছেন যে স্পিক, ওকে, স্পিক লেখা আছে। এখানে আমরা স্পিক লেখা দেখে স্পিকটা সিলেক্ট করব। এরপর আমরা কি করব, অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে স্পিকেরটা অ্যাড হয়ে গেছে। এরপর আমরা কি করব, এটা ওকে দিব। ওকে, ওকে দেওয়ার পরে দেখতে পাবো যে এই যে এখানে একটা আমাদের নতুন একটা আইকন চলে এসেছে, স্পিক আইকন। এখন যদি আমি কোনো টেক্সটকে কনভার্ট করতে চাই স্পিচে, সেই জন্য আমরা কি করব, সেই টেক্সটকে সিলেক্ট করে নেব।
সিলেক্ট করার পরে এখানে জাস্ট এখানে ক্লিক করব, তাহলে দেখতে On পাচ্ছেন যে behalf of love, education, and food for life, স্পিচে কনভার্ট LEF, হয়ে যাবে। I extend our heartfelt appreciation to Skillando Digital Volunteering Foundation. Their dedication to promoting digital democracy and bridging the digital divide has been invaluable to LEF. এভাবে কিন্তু আপনি আপনার কোনো টেক্সটকে স্পিচে কনভার্ট করতে পারেন। এখন আমরা দেখব ডাবল ক্লিক এবং ট্রিপল ক্লিকের ব্যবহার। আমরা যদি কোনো ওয়ার্ড সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, সেই ওয়ার্ডের উপর এভাবে ড্রাগ করে ধরে দেন এভাবে সিলেক্ট করে থাকি। আবার যদি কোনো প্যারাগ্রাফ আমরা সিলেক্ট করতে চাই, এভাবে ড্রাগ করে ধরে কিন্তু আমরা এভাবে সিলেক্ট করে থাকি। ঠিক আছে, এইভাবে ড্রাগ করে ধরে দেন আমরা কোনো প্যারাগ্রাফটা সিলেক্ট করে থাকি। কিন্তু আমরা যদি কোনো ওয়ার্ডের উপরে ডাবল ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে ওই ওয়ার্ডটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। আবার যদি আমরা এই পুরো প্যারাগ্রাফটার উপরে যে কোনো জায়গায় পরপর 3বার ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো প্যারাগ্রাফটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। তাহলে এভাবে কিন্তু আমরা খুব দ্রুত কোনো লেখা, কোনো প্যারাগ্রাফ খুব দ্রুত সিলেক্ট করতে পারি এবং আমাদের কাছ থেকে অনেক বেশি টাইম আমরা সেভ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা কোনো নর্মাল টেক্সটকে টেবিলে কনভার্ট করতে পারি। মনে করেন এখানে আমার কিছু তথ্য আছে যেগুলো আমি কমার মাধ্যমে আলাদা করে রেখেছি। এই টেক্সট গুলোকে আমি টেবিলে কনভার্ট করব। এর জন্য আমার যেটা করতে হবে, এই টেক্সট গুলো সিলেক্ট করে নেব। এরপর হলো ইনসার্টে যাব। ইনসার্ট থেকে টেবিল অপশনের ড্রপ ডাউন বাটনে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাবো যে কনভার্ট টেক্সট টু টেবিল, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কতগুলো কলাম লাগবে। ঠিক আছে, এই কলামটা অটোমেটিক চলে এসেছে এবং সেপারেট টেক্সট অ্যাড, অর্থাৎ আমরা সেপারেট করেছি হলো কমা হিসাবে, এর জন্য আমরা কমাটা চলে এসেছে। এরপরে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সট থেকে টেবিলে কনভার্ট হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা খুব দ্রুত যে কোনো টেক্সটকে টেবিলে কনভার্ট করতে পারি। আর আমরা যদি চাই কোনো টেবিলকে আমরা নর্মাল টেক্সটে কনভার্ট করতে, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের টেবিলটা সিলেক্ট করে নিতে হবে। ওকে, আমি টেবিলটা সিলেক্ট করে নিলাম। এখন সিলেক্ট করার পর আমরা হলো যে লেআউট অপশনে যাব। এরপরে দেখতে পাবো যে কনভার্ট টু টেক্সট, এখানে ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সেপারেট টেক্সট উইথ ট্যাব। ঠিক আছে, এরপর আমরা কি করব, ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা টেবিল থেকে নর্মাল টেক্সটে কনভার্ট হয়ে গেছে। এভাবে আমরা কোনো টেক্সট থেকে টেবিলে এবং টেবিল থেকে নর্মাল টেক্সটে কনভার্ট করতে পারি। তো বন্ধুরা, এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের টিপস এন্ড ট্রিক্স নিয়ে প্রথম পর্ব। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। এছাড়াও আপনাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।